নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা। আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে, অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজ 13ই ডিসেম্বর 2025 শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 27 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকের তিথি রয়েছে নবমী তিথি, বৈকাল বেলা 4:37 পর্যন্ত। তারপরে দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র। আজকের যোগ থাকতে চলেছে আয়ুষ্মান যোগ, এবং তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের করণ রয়েছে গর্জকরণ, এবং তারপরে সূচনা হবে বণিজকরণের। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6:56 দিকে, এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় 5:26 নাগাদ। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 1:57, এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় 1:07 দিকে। আজকের চন্দ্র রাশি থাকতে চলেছে কন্যাতে। আজকের সূর্য রাশি থাকতে চলেছে বৃশ্চিকে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা 5:16 থেকে সকাল 6:10 পর্যন্ত। এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন। আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলা 7:05 থেকে সকাল 7:46 পর্যন্ত, আর সকালবেলা 8:28 থেকে সকাল 10:32 পর্যন্ত, এবং দুপুরে থাকবে 12:36 থেকে বৈকাল বেলা 3:22 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কর্ম অথবা যাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে 6:40 থেকে সকাল 9:26 পর্যন্ত। আজকের যমগণ্ডকাল থাকতে চলেছে দুপুরবেলা 1:58 থেকে বৈকাল 3:17 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী যে থাকতে চলেছে, চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক। আজকের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। সুপ্রিয় মেষ রাশির বন্ধুরা, 13ই ডিসেম্বর 2025 শনিবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে, অথবা আজকের দিনে আপনাদের কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনে আপনি শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকতে চলেছেন। কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে নতুন কোনো উদ্যোগ নিতে চলেছেন। আপনার মধ্যে সাহসিকতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবল থাকবে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন মেষ রাশির জাতক জাতিকাদের? কর্মক্ষেত্রে আপনার সক্রিয়তা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশংসা প্রাপ্তি করবে। সহকর্মীদের সাথে কিছুটা প্রতিযোগিতা হতে পারে, তবে তা আপনাকে আরো ভালো পারফরমেন্স করতে কিন্তু সহযোগিতা করবে। বসের অনুসরণ করলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগের পরিকল্পনা থাকলে অভিজ্ঞদের পরামর্শ নিন। দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ এড়িয়ে চলুন। আপনার উদ্যম নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে সাহায্য করবে। আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের? ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি খুবই শুভ। আপনার পরিশ্রমের ফলস্বরূপ অর্থ লাভ হতে চলেছে, তবে অপ্রত্যাশিত ব্যয় নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুবই জরুরি। দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময়। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের উষ্ণতা কিন্তু যথেষ্ট বজায় থাকতে চলেছে। প্রিয়জনদের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে। যারা সিঙ্গেল আছেন তারা কোনো সাহসী পদক্ষেপের মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা ঘটাতে পারবেন। পরিবারের সম্পর্কের জন্য এই দিনটি কেমন যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন? পারিবারিক জীবনে আপনি নেতৃত্বের ভূমিকা ভালো দিতে পারবেন। পরিবারের সদস্যদের প্রতি আপনার দায়িত্ববোধ বৃদ্ধি পেতে চলেছে। ছোটখাটো বিষয় নিয়ে ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, যা দ্রুত মিটিয়ে নেওয়া কিন্তু আপনাদের উচিত হবে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য পড়াশোনায় মনোযোগ এবং উৎসাহ প্রবল থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো। শিক্ষকদের সহায়তা আপনারা কিন্তু ভালো অগ্রগতি ঘটাতে পারবেন। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে?
স্বাস্থ্য বিশেষভাবে ভালোই থাকবে। আপনি শারীরিকভাবে বেশ চনমনে এবং ফিট অনুভব করবেন। তবে অতিরিক্ত কাজের চাপে কিছুটা মানসিক ক্লান্তি আপনাদের আসতে পারে। নিয়মিত তার জন্য ব্যায়াম করুন এবং পর্যাপ্ত পরিমাণের কিন্তু বিশ্রাম খুবই জরুরি। মাথা বা শরীরের উপরের অংশে আঘাত লাগার আজকের দিনে একটু সামান্য সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই সাবধানে চলাফেরা করবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল অথবা কমলা। এই রঙের বস্ত্র আজকের দিনে আপনারা ধারণ করতে পারেন, এতে আপনারা শুভ ফলের আশা করতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 9। আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কয়েকটি প্রতিকার। দিনের শুরুতে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন অথবা গায়ত্রী দিরং স্তোত্র পাঠ করতে পারেন। গরিব বা অভাবী ব্যক্তিকে লাল রঙের কোনো খাদ্যদ্রব্য, বস্ত্র যেমন ডালিম, আপেল এগুলো দান করতে পারেন। এর ফলে আপনাদের মঙ্গল গ্রহের তীব্র প্রভাব বৃদ্ধি পাবে এবং ভালো ফল পাবেন। কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে আপনারা মিষ্টি খেয়ে সেই কার্যে যুক্ত হতে পারেন। এতে সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল তীক্ষ্ণ হয়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সুপ্রিয় বৃষ রাশির জাতক জাতিকারা, 13ই ডিসেম্বর 2025 শনিবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে, অথবা আজকের দিনে আপনাদের জন্য কি নতুন অপরচুনিটি অপেক্ষা করছে, সে বিষয় নিয়ে আপনাদের সাথে চলুন বিচার বিবেচনা করে নেওয়া যাক। আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি স্থিরতা, আরাম এবং বাস্তবতাবাদী পরিকল্পনার উপর জোরদার প্রভাব পড়বে। আপনি আপনার কাজে মনোনিবেশ করতে সক্ষম হয়ে উঠবেন এবং আর্থিক বিষয়ে বিশেষ মনোযোগ দিতে পারবেন। দিনের মধ্যভাগে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? কর্মক্ষেত্রে আপনাদের ধৈর্য এবং দৃঢ়তা বিশেষভাবে ফলপ্রসূ হয়ে উঠবে। আপনার কাজের গুণমান এবং নির্ভরযোগ্যতার জন্য আপনি প্রশংসা প্রাপ্তি করবেন। সহকর্মীদের সাথে আপনাদের কিন্তু ভালো কার্যকরা সম্পন্ন করে উঠতে পারবেন। রুটিন মাফিক কাজগুলো আজকের দিনে আপনারা সুন্দর করে গুছিয়ে নিন, এর ফলে কিন্তু আপনারা অগ্রগতির দিকে এগিয়ে যাবেন। ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বা নিরাপদ বিনিয়োগের জন্য দিনটি খুবই ভালো। তাড়াহুড়ো করে কোনো ঝুঁকিপূর্ণ আপনার রিস্ক নেওয়া থেকে আজকের দিনে বিরত থাকুন। অর্থ সংক্রান্ত চুক্তি বা দলিল স্বাক্ষরের জন্য দিনটি খুবই শুভ। আপনার স্বাভাবিক ব্যবসায়িক কৌশল বজায় রাখলে কিন্তু আপনারা ভালো সফলতা প্রাপ্তি করবেন। আর্থিক দিক থেকে এই দিনটি আপনাদের কেমন? ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি খুবই অনুকূল। আপনার প্রচেষ্টা এবং পূর্বের বিনিয়োগ থেকে ভালো লাভ প্রাপ্তি করবেন। আপনি আপনার বাজেট নিয়ন্ত্রণে রাখতে সফল হবেন। ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিয়ে পরিকল্পনা করার জন্য এটি একটি উপযুক্ত সময়। সম্পদ বৃদ্ধি বা সঞ্চয়ের সুযোগ আপনাদের কাছে আসতে পারে। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্কে শান্তি এবং তৃপ্তি বিরাজ করবে। প্রিয়জনদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর আপনারা বিশেষ ভালো সুযোগ পাবেন। আপনার ব্যবহারিক এবং যত্নশীল স্বভাব সম্পর্কের বন্ধনকে আরো মজবুত এবং অটুট করে তুলতে চলেছে। পরিবারের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পারিবারিক জীবনে আরাম এবং সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালোই থাকবে। তবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি বা নতুন কিছু কেনার পরিকল্পনা কিন্তু আজকের দিনে আপনারা করতে পারেন ঘর সাজানোর জন্য। কোনো প্রবীণ সদস্যদের কাছ থেকে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ ভালো পরামর্শ প্রাপ্তি করতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন? বৃষ রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ইতিবাচক। পড়াশোনায় মন বসাতে পারবেন এবং স্মৃতিশক্তি প্রখর থাকবে। বিশেষত হিসাব, বিজ্ঞান বা কলা বিভাগে শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করতে চলেছেন। গ্রুপ স্টাডিতে আপনারা কিন্তু ভালো ফল করতে চলেছেন। স্বাস্থ্যের অবস্থা আজকের দিনে আপনাদের কেমন থাকবে? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে, যা শারীরিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। তবে অতিরিক্ত সুস্বাদু বা ভারী খাবার খাওয়ার থেকে আপনারা কিন্তু একটু বিরত থাকুন, কারণ হজমের সমস্যা একটু দেখা দিতে পারে। আরামের জন্য আপনারা কিন্তু পর্যাপ্ত রেস্ট নিন। আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে সবুজ অথবা সাদা। এই রঙের আপনারা কিন্তু শুদ্ধ বস্ত্র আজকের দিনে স্নান করে পরিধান করতে পারেন, তাহলে কিন্তু পজিটিভ রেজাল্টটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 6। আজকের আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার। দিনের শুরুতে আপনারা তুলসী গাছের পরিচর্যা করতে পারেন, তুলসী গাছকে জল দিতে পারেন। দেবী মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করতে পারেন এবং মাকে আপনারা সাদা মিষ্টি এবং ফুল অর্পণ করতে পারেন। এতে আপনারা কিন্তু শুভ ফল প্রাপ্তি করবেন। কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে আপনারা টক দই অথবা মিষ্টি খেয়ে কিন্তু যেতে পারেন। এর ফলে আপনারা কিন্তু ভালো ফলের আশা করতে পারেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক।
প্রিয় মিথুন রাশির জাতক জাতিকারা, 13ই ডিসেম্বর 2025 শনিবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি যোগাযোগের ক্ষমতা এবং বুদ্ধিমত্তা প্রখর থাকার একটি দিন। একাধিক কাজ এবং আলোচনার মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে সক্ষম হবেন। পরিবর্তন এবং নতুন তথ্য আপনার মনকে কিন্তু উদ্দীপিত করে তুলবে। তবে কোনো একটি বিষয়ে স্থির থাকতে পারলে আপনারা কিন্তু ভালো ফল পাওয়ার আশা করতে পারেন। চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের? কর্মক্ষেত্রে আপনার কথা বলার দক্ষতা এবং চিন্তা ভাবনার গতি আপনাকে কিন্তু সাহায্য প্রদান করবে। সহকর্মী অথবা বসের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় থাকলে আপনারা কিন্তু সফলতা প্রাপ্তি করবেন। নেটওয়ার্কিং বা স্বল্প দূরত্বে ভ্রমণের সুযোগ আপনাদের কাছে আসতে পারে, যা কিন্তু পেশাগতভাবে লাভজনক হবে। ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন? ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ এবং বিপণনের উপর আপনাদের জোর দিতে হবে। নতুন চুক্তি বা অংশীদারিত্বের জন্য আলোচনায় আপনারা কিন্তু ভালো সফলতা প্রাপ্তি করবেন। একাধিক দিক থেকে অর্থ উপার্জনের সুযোগ আপনাদের কাছে আসতে পারে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে আপনাদের কিন্তু প্রয়োজন হতে পারে। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে? ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক। অর্থ অগ্রগমন আপনাদের ঘটবে, তবে খরচের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষত যোগাযোগ, ভ্রমণ বা নতুন গ্যাজেটের পেছনে আপনাদের একটু ব্যয় হতে পারে। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রেখে কিন্তু চলুন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের আলোচনা এবং বুদ্ধি নির্ভর হবে। আপনার কৌতুকবোধ আপনার প্রিয়জনকে আনন্দ প্রদান করবে। সম্পর্ককে আরো মজবুত করতে খোলামেলা আলোচনা করা কিন্তু খুবই জরুরি। নতুন কারোর সাথে পরিচয় হওয়ার কিন্তু আজকের দিনে সম্ভাবনা দেখা যাচ্ছে যারা কিনা সিঙ্গেল আছেন। পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি কেমন? পরিবারের জীবনে আড্ডা এবং হাসি মজা কিন্তু বিরাজ করবে। ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক জোরদার হবে। ছোটখাটো ভ্রমণের মাধ্যমে পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। তবে পরিবারের সদস্যদের সব কথা বলার আগে কিন্তু দুবার ভালো করে বিবেচনা করে নেবেন। শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে ভাষা, সংবেদনশীলতা, প্রযুক্তি বা গণিত বিষয়ে শিক্ষার্থীরা ভালো ফল পেতে চলেছেন। পড়াশোনায় আপনাদের মনোযোগ তীক্ষ্ণ থাকবে এবং নতুন কিছু শেখার প্রতি আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে অতিরিক্ত মানসিক চাপ বা একসঙ্গে একাধিক কাজ করার ফলে আপনাদের স্নায়ুতন্ত্রের ওপর কিন্তু চাপের সৃষ্টি হতে পারে। মনকে শান্ত রাখতে আপনারা হালকা ব্যায়াম অথবা প্রাণায়াম করতে পারেন এবং পর্যাপ্ত কিন্তু জল খেতে একদমই ভুলবেন না। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ অথবা সবুজ। এই রঙের শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 5। আজকের আপনাদের বিশেষ কিছু প্রতিকার মিথুন রাশির জাতক জাতিকাদের। গণেশজির পূজা অর্চনা করতে পারেন, গণেশজির মন্ত্র জপ করতে পারেন। ওম গাম গণপতি নমঃ। দুস্থ শিক্ষার্থীদের আপনারা কিন্তু শিক্ষা সামগ্রী দান করতে পারেন, এতে আপনারা কিন্তু ভালো ফল আশা করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে আপনারা কিন্তু একটু মেডিটেশন করতে পারেন, এতে আপনারা কিন্তু সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল বেড়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে। প্রিয় কর্কট রাশির বন্ধুরা, 13ই ডিসেম্বর 2025 শনিবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আপনাদের আজকের দিনে কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনে আপনাদের জন্য অনুভূতি এবং আবেগের গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। আপনি পরিবার, ঘর এবং ব্যক্তিগত সুরক্ষার দিকে বেশি মনোযোগ দেবেন। আপনার মনে শান্তি এবং সন্তুষ্টির অনুভব কিন্তু প্রখর থাকবে। পুরনো স্মৃতি বা পরিচিত পরিবেশ আপনাকে কিন্তু আকর্ষণ করতে পারে। চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? কর্মক্ষেত্রে আপনি আপনার সজ্ঞার বোধ এবং যত্নশীল মনোভাবের মাধ্যমে সফলতা প্রাপ্তি করবেন। সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে। তাদের সমস্যা সমাধানে আপনারা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। আপনার কাজের পরিবেশ আরামদায়ক পরিবেশ হতে চলেছে। ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন? ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার উপর জোর দিতে হবে। পারিবারিক ব্যবসা এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে চলেছেন। পুরনো গ্রাহকদের সাথে সম্পর্ক আরো মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে। তাড়াহুড়ো করে কোনো বড় চুক্তি করা থেকে আপনারা কিন্তু বিরত থাকুন। আর্থিক অবস্থা আপনাদের আজকে কেমন থাকতে চলেছে?
ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি মধ্যম ফলদায়ক। অপ্রত্যাশিত উপার্জনের সম্ভাবনা কম, তবে স্থিতিশীলতা বজায় রাখতে কিন্তু হবে। গৃহস্থালী বা পরিবারের প্রয়োজনে কিছু ব্যয় হতে পারে। অর্থ সঞ্চয় করার দিকে কিন্তু বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু আপনাদের উচিত। কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের কারোর অভিজ্ঞ ব্যক্তির সাথে কিন্তু আলোচনা করে নেবেন। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্কে গভীরতা এবং মানসিক সংযোগ কিন্তু বৃদ্ধি পাবে। আপনি আপনার প্রিয়জনের প্রতি আরও যত্নশীল এবং সংবেদনশীল হয়ে উঠবেন। এটি সম্পর্ককে আরও মধুর এবং মজবুত করে তুলবে। বৈবাহিক জীবনে শান্তি এবং ভালোবাসা বজায় থাকতে চলেছে। পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পারিবারিক জীবনে স্নেহ এবং শান্তিময় পরিবেশ বিরাজ করবে। আপনি আপনার ঘর এবং পরিবারের কাছে কিন্তু সময় দিতে চাইবেন। মায়ের সাথে সম্পর্ক আরও কিন্তু নিবিড় হতে চলেছে। গৃহসজ্জা অথবা ঘরের পরিবেশ উন্নত করার কিন্তু জন্য দিনটি খুবই ভালো। শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন পড়াশোনায় ভালো মনোনিবেশ করতে পারবেন। বিশেষ করে ইতিহাস, মনোবিজ্ঞান বা যে কোনো সৃজনশীল বিষয় শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন। শিক্ষকদের প্রতি আপনাদের শ্রদ্ধা কিন্তু বৃদ্ধি পাবে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় কিন্তু দিক নির্দেশিকা আপনারা পাবেন। স্বাস্থ্যের অবস্থা আপনাদের কেমন থাকবে? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকতে চলেছে, তবে অতিরিক্ত আবেগপ্রবণতা বা মানসিক উদ্বেগের কারণে পেটের সমস্যা অথবা হজমের সংক্রান্ত সমস্যা একটু দেখা দিতে পারে। মনকে শান্ত এবং আবেগ নিয়ন্ত্রণে রাখতে আপনারা মেডিটেশন অথবা পছন্দের কার্য করতে পারেন। প্রচুর পরিমাণের কিন্তু আজকের দিনে আপনারা জল সেবন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে মুক্ত সাদা অথবা আকাশী নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 2। আজকের দিনে আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার। দিনের শুরুতে আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন অথবা দুধও অর্পণ করতে পারেন। অসহায় অথবা বয়স্ক মহিলাদের সেবা করুন, এতে আপনারা কিন্তু শুভ ফল প্রাপ্তি করবেন। কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে কিছুটা দুধ অথবা দুগ্ধজাত খাবার খেতে পারেন, এতে আপনারা কিন্তু সেই কাজে সফলতা হওয়ার সম্ভাবনাটা তীক্ষ্ণ হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভময় হয়ে। সুপ্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা, 13ই ডিসেম্বর 2025 শনিবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আপনাদের আজকের দিনে কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করব। আজকের দিনটি আপনাদের জন্য সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের সুযোগ নিয়ে আসতে চলেছে। আপনি আপনার ব্যক্তিত্ব এবং উজ্জ্বলতার মাধ্যমে অন্যদের আকর্ষণ করতে সক্ষম হবেন। যশ এবং প্রতিপত্তি লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের আজকে রয়েছে। নিজের শখ বা পছন্দের কাজে আপনারা কিন্তু ভালোভাবে মনোযোগ দিন। চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনীয় ধারণা প্রশংসা প্রাপ্তি করবে। নেতৃত্বের সুযোগ আসতে পারে এবং আপনি দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। নিজের কাজ বা পারফরমেন্সের মাধ্যমে সবার মনোযোগ আকর্ষণ করে উঠতে পারবেন। সহকর্মীদের সাথে কিছুটা অহং এর আঘাত কিন্তু হতে পারে, যা এড়িয়ে চলা কিন্তু খুবই ভালো হবে। ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন? ব্যবসার ক্ষেত্রে স্বপ্রচার এবং নতুন কৌশল প্রয়োগের মাধ্যমে লাভবান হবেন। বিনোদন, শিল্পকলা বা শেয়ার বাজার সংক্রান্ত ব্যবসায়ীরা বিশেষ সুবিধা প্রাপ্তি করবেন। আপনার আত্মবিশ্বাস ব্যবসা সম্প্রসারণের জন্য সাহায্য প্রদান করবে। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে? ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি শক্তিশালী এবং লাভজনক হবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে চলেছে। বিনোদন, ফ্যাশন বা বিলাসবহুল জিনিস কেনার দিকে আপনাদের কিন্তু একটু খরচ হতে পারে। বড় বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে চলাই আপনাদের জন্য শ্রেয় হবে। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত রোমান্টিক। আপনার আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে। যারা সিঙ্গেল আছেন তারা কোনো জমকালো অনুষ্ঠানে বা সামাজিক মাধ্যমে বিশেষ কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয়জনকে বিশেষ উপহার দেওয়ার জন্য কিন্তু এটি একটি ভালো সময়। পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পরিবারের জীবনে আপনি কেন্দ্রবিন্দুতেই থাকবেন। সন্তানদের সাথে সময় কাটান এবং তাদের সাফল্যে আপনারা কিন্তু আনন্দ উপভোগ করুন। পরিবারের সদস্যদের বিনোদনের ব্যবস্থা আপনাদের কিন্তু ভালোই ফল দেবে। বয়স্কদের প্রতি সম্মান প্রদর্শন করা কিন্তু খুবই জরুরি আপনাদের হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন পড়াশোনায় উচ্চ আকাঙ্ক্ষী এবং উৎসাহী থাকবেন। মঞ্চে পারফরমেন্স করা বা কোনো প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন। শিল্পকলার, নাটক অথবা ম্যানেজমেন্ট শিক্ষার্থীরা কিন্তু বিশেষ সফলতা প্রাপ্তি করবেন।
স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? স্বাস্থ্য ভালো এবং শক্তিশালী থাকবে। আপনার জীবন শক্তি তুঙ্গে থাকবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে শরীরের ওপর বেশি চাপ দেওয়া কিন্তু আপনাদের একটু বিরত থাকতে হবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালী অথবা কমলা কালার। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 1। আজকের আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার। দিনের শুরুতে আপনারা সূর্যদেবকে প্রণাম জানিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে জল অর্পণ করতে পারেন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন। অভাবী বা শিশুদের মধ্যে ফল বিতরণ করা আপনাদের জন্য কিন্তু শুভ ফলদায়ী হয়ে দাঁড়াবে। কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে পিতলের পাত্রে জল পান করে কিন্তু আপনারা সেই কার্য শুরু করতে পারেন। এর ফলে সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনাটা আপনাদের আজকে তীক্ষ্ণ হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। প্রিয় কন্যা রাশির জাতক জাতিকারা, 13ই ডিসেম্বর 2025 শনিবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর নতুন কি প্রভাব ফেলতে চলেছে, চলুন সে বিষয়ে জেনে নিই, অথবা আজকের দিনে আপনাদের কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের জন্য বিশ্লেষণ, পরিশীলতা এবং বিস্তারিত কাজের ওপর জোর প্রভাব পড়বে। আপনি রুটিন কাজগুলো নিখুঁতভাবে সম্পন্ন করতে চাইবেন। সমালোচনা এবং সমস্যার গভীরে গিয়ে সমাধানের চেষ্টা আপনাদের জন্য মনোযোগ আকর্ষণ করতে পারে। দিনের শেষে কিছুটা মানসিক শান্তি অনুভব করতে চলেছেন। চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন? যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, কর্মক্ষেত্রে আপনাদের বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং বিস্তারিত নজরদারি খুবই কার্যকর হয়ে উঠবে। আপনি আপনার কাজের গুণমানের জন্য প্রশংসা প্রাপ্তি করবেন। সহকর্মীদের সাথে সহযোগিতায় মনোযোগ পাবেন। কোনো জটিল ফাইল বা ডেটা নিয়ে কার্য করার জন্য দিনটি খুবই শুভ। ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে বাজেট এবং হিসাবপত্রের দিকে বিশেষ মনোযোগ দিতে কিন্তু হবে। ছোটখাটো ত্রুটি বা ভুল এড়াতে আপনারা কিন্তু একটু সতর্কতা মেনে চলুন। পরিষেবা বা স্বাস্থ্য সংক্রান্ত ব্যবসায়ীরা ভালো ফল পেতে চলেছেন। কর্মীদের পরিচালনার ক্ষেত্রে আপনার ব্যবহারিক পদ্ধতি সফলতা কিন্তু আনতে চলেছে। আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের? আর্থিক দিক থেকে দিনটি সতর্ক থাকার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। অপ্রত্যাশিত খরচ এড়াতে বাজেট মেনে চলতে হবে। ধার দেওয়া বা নেওয়া থেকে একটু বিরত থাকুন। আপনি আপনার অর্থ সঠিকভাবে কিন্তু ব্যবস্থাপনা করতে সক্ষম হয়ে উঠবেন, যা ভবিষ্যতে কিন্তু শুভ ফল প্রাপ্তি করতে সাহায্য করবে। সঞ্চয়ের দিকে আপনাদের কিন্তু বিশেষ মনোযোগ দিতে হবে। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্কে অতি বিশ্লেষণ বা অহেতুক সমালোচনা এড়িয়ে চলুন। প্রিয়জনদের প্রতি আপনাদের সেবামূলক মনোভাব সম্পর্ককে আরো অটুট এবং মজবুত করে তুলবে। সম্পর্কে ছোটখাটো সমস্যাগুলো বোঝার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পরিবারের জীবনে শান্তি এবং সহযোগিতা বজায় থাকবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য বা ছোটখাটো প্রয়োজনের দিকে আপনাদের কিন্তু মনোযোগ দিতে হবে। ঘরোয়া পরিবেশ সামান্য পরিবর্তন বা পরিচ্ছন্নতা কাজ করার সুযোগ কিন্তু আসতে চলেছে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে গবেষণা, বিজ্ঞান, স্বাস্থ্য বা হিসাব সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন। আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে এবং যে কোনো জটিল বিষয় সহজেই বুঝে উঠতে পারবেন। শিক্ষকদের সাহায্য আপনারা কিন্তু ভালো ফল প্রাপ্তি করবেন ভবিষ্যতে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে, তবে বদহজম বা স্নায়ু সংক্রান্ত ছোটখাটো সমস্যার দেখা দিতে পারে। নিজের রুটিন এবং খাদ্যাভ্যাস সম্পর্কে একটু সচেতন থাকুন। মানসিক চাপ কমাতে যোগাব্যায়াম বা প্রাকৃতিক সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে পারে। কাজের ফাঁকে নিয়মিত আপনারা কিন্তু বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ বা নেভি ব্লু কালার। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন অথবা রুমাল ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফলের আশা রাখতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 6। আজকের আপনাদের বিশেষ প্রতিকার। দিনের শুরুতে দেবী দুর্গার পুজো করুন বা কোনো মন্দিরে সবুজ রঙের ফল দান করতে পারেন। গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ালে আপনাদের কিন্তু বুদ্ধির বিকাশ ঘটবে। গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে কিছুটা ঘি বা মধু সেবন করে বেরোতে পারেন। এর ফলে সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনাটা প্রবল বৃদ্ধি পেয়ে ওঠে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। প্রিয় তুলা রাশির জাতক জাতিকারা, 13ই ডিসেম্বর 2025 শনিবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে, অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি।
আজকের দিনটি আপনাদের জন্য ভারসাম্য, সহযোগিতা এবং সম্পর্কের ওপর জোরদার প্রভাব পড়বে। আপনি যে কোনো পরিস্থিতিতে শান্তি এবং ন্যায় বিচার বজায় রাখার চেষ্টা করবেন। সামাজিক মেলামেশা এবং অংশীদারিত্বের মাধ্যমে সফলতা প্রাপ্তি করবেন। আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগানোর কিন্তু এটি একটি ভালো সময়। চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন? কর্মক্ষেত্রে সহযোগিতা এবং দলগত কার্য আপনার জন্য বিশেষ সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। মধ্যস্থতাকারী হিসেবে আপনার ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঊর্ধ্বতন এবং সহকর্মীদের সাথে সম্পর্ক বিশেষভাবে ভালো হয়ে দাঁড়াবে। চুক্তি বা গুরুত্বপূর্ণ নথি স্বাক্ষরের জন্য দিনটি খুবই শুভ। ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব বা চুক্তির সম্ভাবনা রয়েছে। জনসাধারণের সাথে জড়িত বা সৌন্দর্যের সাথে সম্পর্কিত ব্যবসায়ীরা ভালো ফল প্রাপ্তি করবেন। আপনার মিষ্টি ভাষা গ্রাহকদের বিশেষভাবে আকর্ষণ করতে সক্ষম হবে। আইনি বা চুক্তি সংক্রান্ত বিষয় আপনাদের কিন্তু বিশেষ মনোযোগ প্রদান করতে হবে। আর্থিক অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি মধ্যম এবং স্থিতিশীল থাকবে। অংশীদারি ব্যবসা বা জীবনসঙ্গীর সঙ্গে কিছু আর্থিক সুবিধা প্রাপ্তি করতে চলেছেন। আপনার ভারসাম্যের মনোভাব আপনাকে কিন্তু আর্থিক সংক্রান্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য প্রদান করবে। অপ্রয়োজনীয় খরচ আজকের দিনে আপনারা একটু এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্ক অত্যন্ত রোমান্টিক এবং সুরেলা হবে। আপনি আপনার প্রিয়জনের সাথে মানসিক এবং আবেগিক দিক থেকে গভীর সহযোগ অনুভব করাতে পারবেন। যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। সঙ্গী বা জীবনসঙ্গীর মতামতকে কিন্তু গুরুত্ব আপনারা দিন। পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পারিবারিক জীবনে শান্তি এবং সৌন্দর্য বজায় থাকবে। পরিবারের অনুষ্ঠান বা সামাজিক সমাবেশ যোগ দেওয়ার সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। অন্যদের সাথে আপনাদের সম্পর্ক স্বাভাবিক থাকবে এবং আপনি সকলের প্রিয় পাত্র হয়ে দাঁড়াবেন। ঘরের পরিবেশ সুন্দর এবং পরিপাটি রাখতে কিন্তু আপনারা বিশেষ মন থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনায় ভালোভাবে মনোনিবেশ করতে পারবেন। বিশেষ করে আইন, চারুকলা, ডিজাইনিং বা সামাজিক বিজ্ঞান নিয়ে অধ্যয়নকারীরা শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন। গ্রুপ স্টাডি অথবা আলোচনার মাধ্যমে জ্ঞান প্রাপ্তি করবেন। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। মানসিক শান্তি বজায় থাকলে আপনারা কিন্তু ভালোভাবে নিজেদের শরীরচর্চাটাকে মনোযোগ সহকারে করতে পারবেন। তবে ত্বক বা মূত্রনালী সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই প্রচুর কিন্তু জল পান করুন। খাদ্যাভ্যাসে ভারসাম্য কিন্তু বজায় রাখে চলা খুবই জরুরি হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গোলাপি বা হালকা নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলের দিকে নিজেদেরকে আকর্ষণ ঘটাতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 7। আজকের আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার। দিনের শুরুতে আপনারা দেবী মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন অথবা সাদা রঙের মিষ্টি দান করতে পারেন। অভাবী বা অন্ধ ব্যক্তিকে আপনারা সাহায্য করতে পারেন অথবা তাদের উপকরণ দিতে পারেন। এতে আপনাদের কিন্তু শনি গ্রহের প্রভাব একটু কমবে এবং আপনারা জীবনটা সহজ সরল হয়ে দাঁড়াবে। কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে আপনারা কিন্তু সুগন্ধি ব্যবহার করতে পারেন। এতে আপনাদের শুক্র গ্রহ অ্যাক্টিভ হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, 13ই ডিসেম্বর 2025 শনিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আজকের দিনটি আপনাদের জন্য গভীরতা, আবেগ এবং পরিবর্তনের সুযোগ নিয়ে আসতে চলেছে। আপনি কোনো রহস্য বা সমস্যার গভীরে যেতে চাইবেন। আপনার অন্তর্দৃষ্টি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু শক্তিশালী থাকবে। নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের দিকে কিন্তু মনোযোগ দিতে হবে। চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? কর্মক্ষেত্রে আপনি গোপন বা জটিল কোনো কাজ সফলভাবে সম্পন্ন করে উঠতে পারবেন। আপনার মনোযোগ এবং একাগ্রতা প্রখর থাকবে। সহকর্মীদের সাথে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু প্রখর থাকতে চলেছে। ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন? ব্যবসার ক্ষেত্রে গভীর গবেষণা বা গোপনীয় আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু ভালো লাভবান হতে চলেছেন। অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগে আর্থিক লাভের সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সাবধানের সাথে কিন্তু পা ফেলা খুবই জরুরি। আপনি আপনার প্রতিযোগীদের থেকে এক পা কিন্তু এগিয়ে থাকতে চলেছেন। আর্থিক অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি কিন্তু আপনাদের জন্য পরিবর্তনশীল। অপ্রত্যাশিত অর্থ লাভ বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির সম্ভাবনা কিন্তু আপনাদের আজকে দেখা যাচ্ছে। তবে গোপন বা লুকোনো খরচ আপনাদের কিন্তু আজকে হতে পারে। বাড়তি ঋণ অথবা বীমা সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আপনারা আজকের দিনে প্রস্তুত থাকুন।
আর্থিক লেনদেনে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে চলুন। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্কে তীব্র এবং আবেগপ্রবণ থাকবে। আপনি আপনার সম্পর্কের গভীরতা বুঝে উঠতে পারবেন। সঙ্গীর সাথে আবেগিক সংযোগ আরও কিন্তু মজবুত হয়ে দাঁড়াবে। তবে সন্দেহ বা অতিরিক্ত অধিকারবোধ সম্পর্ককে কিন্তু ক্ষিপ্ত করে তুলতে পারে, তাই ভারসাম্য বজায় রেখে চলা কিন্তু খুবই জরুরি হয়ে দাঁড়াবে। পরিবারের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পারিবারিক জীবন আপনার কিন্তু খুবই ভালো থাকতে চলেছে। পরিবারের কোনো প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা কিন্তু চিন্তিত থাকতে পারেন আজকের দিনে। আপনি ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়ে গোপনীয়তা বজায় রেখে চলা কিন্তু খুবই জরুরি হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনায় গভীরভাবে মনোনিবেশ করতে হবে। বিশেষ করে গবেষণা, রহস্য উদ্ঘাটন, মনোবিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন। যে কোনো অর্থ বা বিষয়ে গভীরতা যাওয়ার প্রবণতা আপনাদের কিন্তু সফলতা দেবে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে মানসিক চাপ বা আবেগজনিত অস্থিরতার কারণে শারীরিক ক্লান্তি আসতে পারে। যোগা বা মেডিটেশন আপনার কিন্তু মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। নিজের স্বাস্থ্যের বিষয়ে কোনো সন্দেহ থাকলে কিন্তু দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গাঢ় লাল অথবা মেরুন কালার। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে স্নান করে পরিধান করতে পারেন, তাহলে যে কোনো কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল তীক্ষ্ণ হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 9। আজকের আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার। দিনের শুরুতে আপনারা স্নান করে ভগবান ভোলেনাথের ওপর জল এবং মধু অর্পণ করতে পারেন। দুস্থ অথবা অসহায়কে রক্তদান করতে পারেন, অথবা আপনারা ওষুধ সামগ্রী দান করতে পারেন। এতে আপনারা কিন্তু শুভ ফল প্রাপ্তি করবেন। কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে কিছুটা গুড় খেয়ে বেরোতে পারেন। এতে আপনারা সেই কাজে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল বৃদ্ধি পেয়ে ওঠে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সুপ্রিয় ধনুরাশির জাতক জাতিকারা, 13ই ডিসেম্বর 2025 শনিবার ধনুরাশির জাতক জাতিকাদের অথবা ধনুলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে, অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনটি আপনার জন্য উচ্চ আকাঙ্ক্ষা, জ্ঞান এবং অ্যাডভেঞ্চারের অনুভূতিতে ভরপুর থাকতে চলেছে। আপনি স্বাধীনতা এবং সত্যের সন্ধানে থাকবেন। নতুন কিছু শেখার বা দূরবর্তী স্থানের সাথে যুক্ত হওয়ার সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে। আপনার আশাবাদী মনোভাব অন্যদেরকে কিন্তু অনুপ্রাণিত করে তুলবে। চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? কর্মক্ষেত্রে আপনার দূরদৃষ্টি এবং ইতিবাচক মনোভাব ফলপ্রসূ হতে চলেছে। উচ্চশিক্ষা, প্রকাশনা, আইন বা আন্তর্জাতিক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষ ভালো সফলতা প্রাপ্তি করবেন। কর্মক্ষেত্রে ভ্রমণের সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে। ঊর্ধ্বতনদের সমর্থন আপনাদের কিন্তু ভালো সাহস প্রদান করবে। ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন? ব্যবসার ক্ষেত্রে সম্প্রসারণের সুযোগ আসতে চলেছে। বিশেষ করে বৈদেশিক ক্লায়েন্ট বা দূরবর্তী স্থানের সাথে যুক্ত হলে এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো। নতুন দর্শন বা কৌশল প্রয়োগের মাধ্যমে আপনার ব্যবসায় কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য দিনটি খুবই শুভ। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকবে? ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি কিন্তু উন্নতির শিলে থাকতে চলেছে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থলাভ হতে চলেছে। ধর্মীয় কাজ, ভ্রমণ বা উচ্চশিক্ষার পেছনে খরচ হতে পারে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে কিন্তু প্রস্তুতি থাকুন, তবে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া কিন্তু খুবই জরুরি। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্ক আনন্দদায়ক এবং খোলামেলা থাকবে। প্রিয়জনদের সাথে মিশে যদি আপনারা কোনো কিছু কার্য করতে পারেন, সেই কাজে সফলতা প্রাপ্তি করবেন। সম্পর্কের সততা এবং আদর্শের প্রতি আপনার জোর কিন্তু ভালোই থাকবে। বৈবাহিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে। পরিবারের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পারিবারিক জীবনে আশাবাদ এবং উদ্দীপনা বিরাজ করবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের জ্ঞান দর্শন নিয়ে আলোচনা কিন্তু ভালো ফলদায়ী হবে। দূরবর্তী স্থানে বসবাসকারী আত্মীয়দের সাথে যোগাযোগে কিন্তু আপনারা ভালো ফল প্রাপ্তি করবেন। সন্তানদের শিক্ষার বিষয়ে মনোযোগ আপনাদের কিন্তু দিতে হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে উচ্চশিক্ষা, দর্শন, আইন বা ভাষা শিক্ষার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময়। আপনি পড়াশোনার প্রতি গভীর আগ্রহ অনুভব করবেন এবং শিক্ষকদের কাছ থেকে সঠিক নির্দেশনা প্রাপ্তি করবেন। বৈদেশিক সম্পর্কিত পড়াশোনায় আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজ কেমন থাকতে চলেছে? স্বাস্থ্য ভালো এবং শক্তিশালী থাকবে। আপনার জীবন শক্তি প্রচণ্ড প্রখর থাকবে। শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে আপনি উদ্যমী অনুভব করতে পারবেন।
তবে অতিরিক্ত উত্তেজনা বা ভ্রমণের ক্লান্তি এড়াতে আপনারা কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ অথবা বেগুনি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 3। আজকের আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার। দিনের শুরুতে গুরুজন বা শিক্ষকদের আশীর্বাদ নিন। মন্দিরে বা দরিদ্রদের মধ্যে হলুদ রঙের মিষ্টি ফল বা ছোলা দান করতে পারেন। এতে আপনাদের কিন্তু সৌভাগ্যের বিস্তার ঘটবে। কপালে হলুদ বা জ্যাফরনের তিলক লাগিয়ে যদি আপনারা বাইরে বেরোতে পারেন অথবা শুভ কার্যে যেতে পারেন, সেই কার্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনাটা প্রখর তীব্র হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সুপ্রিয় মকর রাশির জাতক জাতিকারা, 13 ডিসেম্বর 2025 শনিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনটি আপনাদের জন্য কর্তৃত্ব, দায়িত্ব এবং নিয়মানুবর্তিতার উপর জোর দিতে হবে। আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করবেন এবং বাস্তবসম্মতভাবে সিদ্ধান্ত নেবেন। কর্মজীবন এবং সামাজিক অবস্থানে উন্নতি লাভের সুযোগ কিন্তু রয়েছে আজকের দিনে আপনাদের। দিনের শেষে নিজের অর্জনে সন্তুষ্টি কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? কর্মক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা বসের নজর কাড়তে চলেছে। আপনি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন বা আপনার সামাজিক অবস্থান কিন্তু উন্নতি ঘটবে। পেশাগত লক্ষ্য পূরণের জন্য এটি একটি কিন্তু চমৎকার দিন। পুরনো কাজ শেষ করার মাধ্যমে নতুন সুযোগ আপনারা কিন্তু সৃষ্টি করতে পারবেন। ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন? বিজনেসম্যানদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কাঠামোবদ্ধ দৃষ্টিভঙ্গি লাভজনক হবে। নির্মাণ, রিয়েল এস্টেট বা প্রথাগত ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি খুবই শুভ। সরকারের সাথে সম্পর্কিত কার্য বা আইনি বিষয়ে সফলতা প্রাপ্তি করবেন। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে? ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী এবং স্থিতিশীল থাকবে। আপনার ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে। কঠোর পরিশ্রমে কিন্তু ফলস্বরূপ আপনারা ভালো অর্থপ্রাপ্তি করবেন। তবে কোনো বড় বিনিয়োগের আগে ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করা কিন্তু খুবই জরুরি। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্কে দায়িত্ববোধ এবং নিরাপত্তা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি আপনার প্রিয়জনের প্রতি আপনার প্রতিশ্রুতি আরো দৃঢ় করে তুলতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে আবেগ নয় বরং বাস্তবতাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজনীয়। বৈবাহিক জীবনে স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে। পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পরিবারের জীবনে আপনি পরিবারের প্রধান এবং দায়িত্বশীল সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রবীণদের সঙ্গে স্বাস্থ্য আর ভবিষ্যতের বিষয়ে উদ্বেগ আপনাদের একটু কিন্তু ঘিরে ধরতে পারে। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় আপনার রাশভরি কিন্তু মনোভাব কিন্তু পরিহার করা কিন্তু খুবই জরুরি। শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। বিশেষ করে ইতিহাস, স্থাপত্য, ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন। আপনার একাগ্রতা এবং পরিশ্রম আপনাকে কিন্তু কঠিন বিষয় আয়ত্ত করতে সাহায্য করতে চলেছে। রুটিন মেনে পড়াশোনা করলে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত পেতে চলেছেন। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজ কেমন থাকতে চলেছে? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে কাজের চাপ এবং অতিরিক্ত দায়িত্ব নেওয়ার কারণে কিছুটা মানসিক ক্লান্তি বা হাড় অথবা জয়েন্ট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করা কিন্তু খুবই উচিত। মানসিক চাপ কমানোর জন্য আপনারা কিন্তু একটু বাইরে ঘুরে বেড়াতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো অথবা গাঢ় ধূসর। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন তাহলে আপনারা কিন্তু শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 8। আজকের মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ কয়েকটি প্রতিকার। দিনের শুরুতে শনিদেবের পূজা করুন বা ওং শং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। দুস্থ বা বয়স্কদের সাহায্য করা এবং কালো রঙের বস্ত্র দান করা কিন্তু আপনাদের জন্য শুভ ফলদায়ী হবে আজকের দিনে। কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে কিছুটা তিল অথবা শুকনো ফল খেয়ে বেরোতে পারেন। এতে আপনারা কিন্তু সেই ফলে সফলতা হওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে দাঁড়ায়। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, 13 ডিসেম্বর 2025 শনিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আপনাদের নতুন ধারণা, সামাজিক মেলামেশা এবং মানবতাবাদী কাজের ওপর জোর প্রভাব পড়বে। আপনি আপনার নিজস্ব চিন্তাধারা এবং উদ্ভাবনীয় ধারণাগুলির
মাধ্যমে অন্যদেরকে প্রভাবিত করতে সক্ষম হয়ে উঠবেন। বন্ধুদের সাথে বা বড় গোষ্ঠীর তাদের সময় কাটানোর কিন্তু আপনারা ভালো সময় পাবেন। চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনীয় ধারণা এবং প্রযুক্তিগত জ্ঞান বিশেষ সুবিধা দেবে। আপনি দলগত কার্যে এবং সামাজিক নেটওয়ার্কিং এর মাধ্যমে সফলতা প্রাপ্তি করবেন। কর্মক্ষেত্রে পরিবারের কিন্তু ভালোই আপনারা কিন্তু সহযোগিতা করবেন। ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন? বিজনেসম্যানদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম, প্রযুক্তি বা সামাজিক মাধ্যমে কাজে লাগিয়ে কিন্তু আপনারা ভালোভাবে লাভবান হতে চলেছেন। নতুন বা অপ্রচলিত ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি খুবই শুভ। আপনার সামাজিক পরিচিতি ব্যবসার প্রসারে কিন্তু সহায়তা করবে। আর্থিক অবস্থা আপনাদের আজ কেমন থাকতে চলেছে? ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি কিন্তু উন্নতিশীল। আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তিতে সাহায্য প্রদান করবে। বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি নিতে পারেন, তবে তা যেন পরীক্ষামূলক না হয় সেদিকে একটু নজরে রাখবেন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করুন। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ এবং বুদ্ধিদীপ্ত হয়ে উঠতে হবে। আপনি আপনার প্রিয়জনদের সাথে মানসিক সংযোগের মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারবেন। যারা সিঙ্গেল আছেন তারা কোনো সামাজিক বা ইভেন্টের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাধীনতায় বিশ্বাস করা কিন্তু আপনাদের খুবই জরুরি হয়ে দাঁড়াবে। পরিবারের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পারিবারিক জীবনে আপনি বন্ধুদের মতো ভূমিকা কিন্তু ভালোই পালন করবেন। ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক বিশেষভাবে ভালোই থাকবে। পারিবারিক জীবনে নিজেদের আদর্শ এবং মূল্যবোধ প্রতিষ্ঠায় কিন্তু চেষ্টা করতে চলেছেন। বড় ভাই বোনেদের সহযোগিতা আপনাদের কিন্তু খুবই লাভবান হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, জ্যোতিষবিজ্ঞান অথবা গবেষণামূলক কাজে শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন। গ্রুপ স্টাডি এবং বিতর্ক প্রতিযোগিতা যারা আছেন তারা কিন্তু ভালো সফলতা প্রাপ্তি করবেন। নতুন জ্ঞান অর্জনের প্রতি আপনাদের আগ্রহ কিন্তু প্রখর থাকতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? স্বাস্থ্য মোটামুটি আজকের দিনে আপনাদের বেশ ভালোই থাকবে, তবে অতিরিক্ত মানসিক কার্যকলাপের কারণে স্নায়ুতন্ত্রের ওপর চাপ বৃদ্ধি পেতে পারে। মনকে শান্ত রাখতে আপনারা কিন্তু আজকের দিনে একটু মেডিটেশন অথবা হালকা এক্সারসাইজ করতে পারেন। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো কিন্তু আপনাদের খুবই জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল অথবা বেগুনি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 4। আজকের আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার। দিনের শুরুতে আপনার শনিদেবের মন্ত্র জপ করতে পারেন। অসহায় বা গরিবদের কালো কম্বল অথবা তেল দান করতে পারেন। এটি আপনাদের কিন্তু সৌভাগ্যের বিস্তার ঘটাবে। বাড়িতে কোনো গাছ লাগান অথবা প্রকৃতির সন্নিকটে আপনারা থাকুন, এটা আপনাদের জন্য খুবই শুভ। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সুপ্রিয় মীন রাশির জাতক জাতিকারা, 13ই ডিসেম্বর 2025 শনিবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি ভূমিকা পালন করবে অথবা আজকের দিন আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তার আলোচনা করতে চলেছি। আজকের দিনটি আপনাদের জন্য কল্পনা, আধ্যাত্মিকতা এবং সহানুভূতির ওপর জোর প্রভাব পড়বে। আপনি আবেগপ্রবণ এবং অন্যের প্রতি সংবেদনশীল থাকবেন। সৃজনশীল কার্য এবং ধ্যান অথবা ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিলে আপনারা কিন্তু ভালো ফল প্রাপ্তি করতে চলেছেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনের কথা কিন্তু শোনা খুবই আপনাদের জরুরি হয়ে দাঁড়াবে আজকের দিনে। চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং সজ্ঞাত বোধ আপনাকে কিন্তু কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি এমন কাজে সফলতা পাবেন যেখানে মানবিক বা সেবার প্রয়োজন কিন্তু হবে। সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক সহানুভূতিপূর্ণ হবে, তবে আপনার কাজে মনোযোগ ধরে রাখা কিন্তু কিছুটা কঠিন হতে পারে। ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন? বিজনেসম্যানেদের জন্য শিল্পকলা, স্বাস্থ্যসেবা বা আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত ব্যবসায়ীরা লাভবানই হতে চলেছেন। গোপন বা লুকোনো উৎস থেকে আর্থিক সুবিধা আপনাদের আসতে চলেছে। বড় আর্থিক লেনদেন বা চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা কিন্তু খুবই জরুরি। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে? ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। অর্থ আসবে, তবে অপ্রয়োজনীয় বা বিলাসিতার পেছনে আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। দাতব্য বা ধর্মীয় কাজে অর্থ ব্যয় হতে পারে। আর্থিক বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা কিন্তু খুবই জরুরি। বড় বিনিয়োগের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্কে গভীর, আবেগপূর্ণ এবং রোমান্টিক হবে। আপনি আপনার প্রিয়জনের সাথে মানসিক সংযোগ
ঘটাতে পারবেন। সম্পর্ক আরো গভীর করতে আপনার সংবেদনশীলতায় কিন্তু প্রকাশ ঘটবে। তবে অতিরিক্ত কল্পনা প্রবণতা বা অব্যবস্থা প্রত্যাশা সম্পর্ককে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে, সেদিকে একটু নজরে রাখুন। পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পরিবারের জীবনে শান্তি এবং ভালোবাসার পরিবেশ বজায় থাকবে। আপনি পরিবারের সদস্যদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল থাকবেন। পরিবারের প্রবীণ সদস্যদের সাথে আধ্যাত্মিক বিষয়ে আপনাদের আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। সন্তানদের সাথে আপনাদের বন্ধন আরো দৃঢ় এবং মধুর হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। বিশেষ করে কলা, সঙ্গীত, সাহিত্য, ধর্ম বা মনোবিজ্ঞান নিয়ে অধ্যয়ন করছেন শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন। আপনার কল্পনা শক্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তবে পড়ার সময় কিন্তু মনোযোগ ধরে রাখতে কিছুটা সমস্যা হতে পারে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজ কেমন থাকতে চলেছে? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তবে অতিরিক্ত মানসিক চাপ বা আবেগজনিত কারণে শারীরিক দুর্বলতা ফিরে আসতে পারে। পা বা পায়ের পাতার যত্ন নেওয়া কিন্তু খুবই জরুরি আজকের দিনে আপনাদের। জল পান করা আজকের দিনে আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক। আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে সবুজ অথবা হালকা বেগুনি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 3। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে শিবলিঙ্গে জল অর্পণ করুন। দুস্থ বা গরিবদের খাদ্য বস্ত্র দান করতে পারেন, এটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে দাঁড়াবে। কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে কিছুটা হলুদ অথবা দুধ মিশ্রিত জল আপনারা পান করতে পারেন, এটি আপনাদের শুভ ফল পেতে সাহায্য প্রদান করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 13ই ডিসেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 10:41 দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:18 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 10:32 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকাল বেলায় 4:54 নাগাদ। আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 10:41 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:18 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 10:32 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকাল বেলায় 4:54 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া, নদীর জলপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।